আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেট এবং কিছু চমৎকার কয়েকটি শেয়ারের আপডেটে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি আমার গতদিনের অ্যানালাইসিস আপনাদেরকে 10টি শেয়ার দিয়েছিলাম, ছোট ছোট 10টি শেয়ারের চয়েস লিস্ট দিয়ে ভিডিওটি দিয়েছিলাম। অনেকে রিকোয়েস্ট করেছেন যে আসলে মার্কেট আপডেটের সাথে কিছু শেয়ারের যদি একটু অ্যানালাইসিস দেওয়া হয় তাহলে ভালো হয়। সেই দিকে বিবেচনা করে প্রত্যেক দিন আপনাদেরকে কয়েকটা করে শেয়ার টেকনিক্যালি যেগুলো ভালো পারফরমেন্স করার মতন সে ধরনের শেয়ার আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখবেন এবং একটি কথা মনে রাখবেন, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ। অর্থ আপনার, এখানে বিনিয়োগ করার দায়িত্ব আপনার অর্থের হেফাজত আপনাকে করতে হবে। অন্যকে কাউকে দোষারোপ করে এখানে আপনি পার পাবেন না। অর্থ আপনার, তাই এটার দায়ী দায়িত্ব সম্পূর্ণ আপনার। এটা দেখে কেউ বাই অথবা সেল করবেন না। চলুন আমরা আর কথা বাড়াবো না, আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। আমরা গতদিন আলোচনায় দেখেছিলাম আমাদের ভলিউমটা পজিটিভ ছিল, অন্যান্য টুলস আমরা নেগেটিভ দেখেছিলাম। শুধু খালি ভলিউমের দিক থেকে আমরা একটা পজিটিভ একটি সিগন্যাল আমরা পেয়েছিলাম যে এ ধরনের ভলিউম কমে যাওয়াটা আসলে অনেক ভালো একটি ব্যাপার। আমরা অনেক আগেই এ ধরনের ভলিউম কমতে দেখেছিলাম। তো আমরা সেদিক থেকে দেখলাম যে ভলিউম আমাদের ড্রাই হয়ে যাওয়ার পরে মার্কেট বলেন শেয়ার বলেন একটু পরিবর্তন আসে। আমরা সে ধরনের পরিবর্তন আজকে দেখতে পেলাম এবং আমরা ভালো একটি মুভমেন্ট দেখেছি। মার্কেটের ম্যাক্সিমাম সেক্টরই আজকে ভালো একটি মুভমেন্টে গিয়েছে, আমাদের ভলিউম আজকে বৃদ্ধি পেয়েছে। তো দেখি আমরা আজকে মার্কেটে কী কী পরিবর্তন এসেছে এবং মার্কেট কোন অবস্থায় রেখে দিন শেষ করেছে। তো মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের আপডেট এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন দেখি আজকে কী কী মার্কেটে পরিবর্তন ঘটেছে। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 286টি শেয়ার আজকে পজিটিভ হয়েছে। আমরা 300 প্লাস দেখেছিলাম কোনো এক সময়, দিনের শেষ ভাগে এসে কমে গেছে এবং 50টি শেয়ার নেগেটিভ, 50টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি এবং দিনের শেষে আমরা 33.65 প্লাস করে মার্কেট 4906-এ অবস্থান করছে। আমরা বেশ কয়েকদিন পরে আমরা 33 পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছি। আমরা কোনো এক সময় দেখেছিলাম 50 প্লাস করেছিল, 50-এরও বেশি পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছিল, কিন্তু দিন শেষে সেটা ধরে রাখতে পারিনি। লেনদেনের জায়গায় আমরা দেখতে পাচ্ছি 364.65 কোটি, গতকাল ছিল 267.65 কোটি। আজ সেখান থেকে আমরা 97 কোটি প্লাস করতে সক্ষম হয়েছি। আমরা কিন্তু আজকের ভলিউমটা চমৎকার বলবো। হঠাৎ করে ভলিউম বেড়ে যায় নাই, যে অস্বাভাবিক ভলিউম বেড়ে গেছে তা কিন্তু নয়। কালকে আমরা দেখেছিলাম যে 97 কোটি মাইনাস হয়েছে। কি চমৎকার একটি মিল আমরা মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি। গতকাল যে 97 কোটি মাইনাস, আজকে আমরা দেখতে পাচ্ছি 97 কোটি প্লাস। কি চমৎকার একটি মিল মার্কেটের মধ্যে আমরা ভলিউমের এই জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি। টার্নওভার আমাদের একদিন 97 কোটি মাইনাস, আজকে আবার 97 কোটি প্লাস করে 364.65 অবস্থান করছে। কি চমৎকার! এবং সেক্টরগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি টপ 5-এর মধ্যে উঠে এসেছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, ফার্মা, ব্যাংক। এই 5টি আমরা টপ 5-এর মধ্যে দেখতে পাচ্ছি। গেইন 5-এর মধ্যে টপ ভ্যালুর ভেতরে আমরা 5-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্মা, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুড, ফুয়েল অ্যান্ড পাওয়ার। এই 10টি সেক্টর আমরা দেখতে পাচ্ছি এই টপ 10 টপ ভলিউমের মধ্যে উঠে এসেছে। একটি জিনিস খেয়াল করে দেখবেন যে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা এই 3টে সেক্টর কিন্তু ঘুরে ফিরে কন্টিনিউ এই জায়গায় অবস্থান করছে। টপ ভ্যালু টপ 5 এই 5-এর ভিতরে, গেইন এবং ভ্যালুর 5-এর ভিতরেই এরা আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর উঠে এসেছে, টপ 5-এর ভিতরে ব্যাংক উঠে এসেছে। যাই হোক, সেক্টরগুলো এভাবেই যদি এগিয়ে আসে আমাদের মার্কেট পরিবর্তন হবে। মার্কেটের অন্যান্য টুলস আমরা দেখব আসলে মার্কেটের আজকের পজিটিভটি কতটুকু রিয়াল নাকি ফেক। আমরা এর আগের দিন দেখেছিলাম মার্কেট ছোট্ট একটি পরিবর্তন হয়েছিল, যেটি আমরা ডিসেম্বরের 2 তারিখে, সেটি কিন্তু একটি ফ্যাক্ট ছিল। তো মার্কেটের এখন নিম্নগামী প্রবণতা রয়ে গেছে। এখন আজকের এই পরিবর্তনটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আগামীকাল, যদি মার্কেট পজিটিভ রাখতে পারে। আমরা অন্যান্য টুলসের অ্যানালাইসিস থেকে আমরা সেটা জাস্টিস করব।
চলুন দেখি আমাদের প্রাইস অ্যাকশন এবং ক্যান্ডেল হিস্ট্রি কী বলছে। প্রাইস অ্যাকশন আমাদের সবচেয়ে মূল্যবান একটি জায়গা, সবচেয়ে আগে সিগন্যাল প্রদান করে। তো আমরা সেখানেই দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি একটি বুলিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেলটি আমরা একটি পূর্ণাঙ্গ ক্যান্ডেল হতে দেখি নেই। দিন শেষে যদি আরও একটু বড় হতো, ওপরের শ্যাডোটি যদি আর একটু ছোটো হতো, তাহলে আমরা একটি মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল বলতে পারতাম। কিন্তু আজকের ক্যান্ডেলটি যেটা করেছে সেটি বুলিশ ইনভার্টেড পিনবার। এটাকে যদি আমরা উল্টা করে ধরি তাহলে কিন্তু একটা পিনের মতো দেখা যায়, তার নিচের বডি, ওপরে শ্যাডো। এটাকে আমরা উল্টা করে যদি দেখি তাহলে একটা পিন হয়, ইনভার্টেড পিন হিসেবে আমরা এটাকে বলতে পারি। সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ, তথাপিও ক্যান্ডেলটি কিন্তু এখনও কনফিউশন। এখানে আমরা একই কনফিউশন কেন বলছি, এ ধরনের ক্যান্ডেল পূর্ণাঙ্গ না পাওয়া পর্যন্ত আমরা এটা ক্লিয়ারলি একটা পারফেক্ট ক্যান্ডেল বলতে পারছি না। কেন বলছি, চলুন আমরা একেবারে টাইম ফ্রেমের ব্যাপারটি সেরে সামনে দিকে এগিয়ে যাই। আমরা এটিকে কনফিউশন কেন বলছি, আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যদি এই জায়গাটিকে একটু ছোট টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি তাহলে আমরা সেখানে কি দেখতে পাই। আমরা দেখতে পাচ্ছি যে 1 আওয়ার টাইম ফ্রেমে আমাদের মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড এখনও বল করে রাখছে। এখান থেকে যদি আমরা দেখি তাহলে মার্কেট কিন্তু এখনও ডাউন ট্রেন্ড রয়ে গেছে। এই জায়গাটিকে আমাদের ভেঙে বেরোতে হবে। আচ্ছা, শেষ আওয়ারে যে ক্যান্ডেলটি করেছে সেটি কিন্তু একটি গাবি স্টোন ডোজি। এই ক্যান্ডেলটি এখানে আমরা 2টার সময় যেটা আমরা দেখতে পাচ্ছি, লাস্ট আওয়ারে আমাদের একটি গাবি স্টোন ডোজি ক্রিয়েট করেছে। এই ক্যান্ডেলটি অবভিয়াসলি আমরা সবাই জানি একটি কনফিউশন ক্যান্ডেল, বেবি ক্যান্ডেল, এ ধরনের ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল হলে তারপরে একটি কনফার্মেশন আমাদের অবশ্যই পেতে হয়। সেদিক থেকে আমাদের মার্কেটে এখনও কনফিউশন, যেহেতু আমাদের এখানে ক্লিয়ার একটি সিগন্যাল আমাদের দেয়নি। গত কালকের যে ক্যান্ডেলটি ছিল সম্পূর্ণ একটি বেয়ারিশ ক্যান্ডেল ছিল। তারপরে আমাদের ভলিউমের যে জায়গাটি কমে গেছিলো, ড্রাই হয়ে আসছিল অনেক দিন পরে, সেদিক থেকে আমরা ওইখানে আশাবাদী ছিলাম। আমরা আজকে দেখতে পাচ্ছি যে পরপর 2টি ঘন্টা একটি করছিল বেয়ারিশ হ্যামার এবং লাস্টে দেখতে পাচ্ছি একটি গাবি স্টোন ডোজি করেছে। এখন এই ক্যান্ডেলটি যেটি বলে, এই ক্যান্ডেলটির বায়ার এবং সেলারদের থেকে সেলারে স্ট্রং ভূমিকা পালন করছে সর্বশেষ এসে আমরা দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে ডেলিতে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের 1 আওয়ার টাইম ফ্রেম যদি ছোট টাইম ফ্রেমে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের মার্কেট কিন্তু কনফিউশনের মধ্যে রয়ে গেছে। সুতরাং এই ক্যান্ডেল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বায়ারদের থেকে সেলার যারা, তারা এখানে স্ট্রং হয়ে গেছে শেষ ঘন্টায়। এখন দেখার বিষয় আগামীকাল যারা এখানে দুর্বলতা দেখিয়েছে তারা আগামীকাল সবলতার পরিচয় দিচ্ছে কিনা, বেশ স্ট্রং ভূমিকা দিয়ে আবার কালকে সামনে মার্কেটকে নিয়ে যাচ্ছে কিনা। যদি না যায় তাহলে এটি হবে আমাদের ফেক একটি পজিটিভ। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কী ধরনের বিহেভ করছে। সেদিক থেকে বলবো মার্কেট এখনও পর্যন্ত কনফিউশনে রয়ে গেছে। এখন আসুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের জায়গা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমরা গতকালকে সাপোর্ট দিয়েছিলাম, সেই সাপোর্টের জায়গাটি কিন্তু এখনও নিচে রয়ে গেছে। সেই সাপোর্ট লেভেলে মার্কেট এখনও আসে নাই, তাকে আসতে হলে আরও তাকে নিচেই নামতে হবে। আমরা যেটা দেখেছিলাম যে এফভিজি আমাদের নিচেই, এফভিজি বলেন, এবং সাপোর্ট একটি ডিমান্ড জোন আমরা নিচে দেখেছিলাম। সে জায়গাটিকে মার্কেট এখন আসতে হলে তার এখনও নিচেই আসার জায়গা আছে। সেটি আমরা কি দেখেছিলাম যে সাপোর্ট 4846 থেকে 4798 প্লাস মাইনাস। এবং আমরা আরও একটি বিষয় দেখেছিলাম যে আমাদের 23শে নভেম্বর যে ক্যান্ডেলটি করেছিল, এই ক্যান্ডেলের সর্বলো যেটি করেছিল, আমরা সেই লোটাকে আমরা বলেছিলাম এটাও আমাদের একটি সাপোর্ট লেভেল। তো সেইখানে আমাদের আসতে এখনও বাকি আছে। যদি মার্কেট এখান থেকে ঘুরে যায় আলহামদুলিল্লাহ, আর যদি নিচে আসে তাহলে আমাদের হয়তো বা 4820 প্লাস মাইনাসের এই ক্যান্ডেলটির নিচে যেটি করেছিল 23শে নভেম্বর 4823 নেমেছিল, সেই লেভেলটি হয়তো আমাদের দেখতে হতে পারে। তো সেদিক থেকে সাপোর্ট লেভেল আমাদের থাকলো 4846 থেকে 4798 প্লাস মাইনাস, এবং 23শে নভেম্বরের যে লো 4820, এটি আমাদের এখন সাপোর্ট জোন থাকবে। এখন রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমাদের মুভিং অ্যাভারেজের যে ভ্যালু, আমরা সেটাকে আমরা মুভিং অ্যাভারেজ হিসাবে দেখব, কারণ মুভিং অ্যাভারেজের এই ভ্যালুটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এখন আমাদের এটি আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তারপরে রেজিস্ট্যান্স হবে আমাদের ডিসেম্বর 3 তারিখের যে ক্যান্ডেল ছিল, সেই ক্যান্ডেলের হাই যেটি উঠেছিল আমরা দেখতে পাই 4991-92 প্লাস মাইনাস, এই লেভেলটি আমাদের নেক্সট রেজিস্ট্যান্স থাকবে।
তারপরে আমাদের আরেকটি রেজিস্ট্যান্স যেটি আমরা হরিজেন্টাল রেজিস্ট্যান্স হিসাবে দেখতেছি, সেই হরিজেন্টাল রেজিস্ট্যান্স লেভেলটি চ্যানেল যেটি আমরা দেখতে পাচ্ছিলাম, সেই চ্যানেলটি আমাদের ভেঙে বেরোতে হবে মার্কেটের। তারপরে আমরা একটি ক্লিয়ার সিগন্যাল পাবো যে মার্কেট আমাদের এখান থেকে ভালো একটি মুভমেন্টে যাচ্ছে। তার আগে আমরা অতি উৎসাহিত হব না, আবার নিরাশ হব না, কারণ মার্কেট এখানে সাইডওয়াইজও থাকতে পারে, আবার এখান থেকেও মার্কেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আপনারা সবাই জানেন বিভিন্ন ধরনের নিউজ আর নির্বাচনকে কেন্দ্র করে বড় আকারে একটি প্রপাগান্ডা চলছে। তো এটাকে যদি বাস্তবায়িত হয় তাহলে হয়তো আমাদের মার্কেট এখান থেকে একটি আমূল পরিবর্তন হতে পারে। এখন দেখার বিষয় সামনে মার্কেট কী ধরনের বিহেভ করছে। আমরা অগ্রিম কিছু বলবো না, যখন যেটা সেই ধরনের সিচুয়েশনে আমরা কথা বলবো এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। এখন যদি আমরা ভলিউম দেখি, ভলিউমটা আজকের জন্য ভলিউম পজিটিভ, গতকালকে ছিল ভলিউম পজিটিভ, আজকেও আমাদের ভলিউমটা পজিটিভ আমার দৃষ্টিকোণ থেকে, কারণ আজকে আমাদের প্রাইজও বেড়েছে, প্রাইস বেড়েছে 33.65, আমাদের ভলিউম আজকে বেড়েছে 97 কোটি, সেদিক থেকে ভলিউমটা আমাদের আজকে পজিটিভ দিচ্ছে সিগন্যাল। নেক্সট MACD বা হিস্টোগ্রাম। MACD হিস্টোগ্রামটি এখনও পর্যন্ত আমাদের কাছে নেগেটিভ হয়ে আছে। আমরা কন্টিনিউ আজ থেকে 30 নভেম্বর থেকে 8 তারিখ পর্যন্ত MACDর যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ সে নিম্নগামী। MACDর যে হিস্টোগ্রামের বারটি গতকালের থেকে এক স্টেপ ডাউন হয়েছে, তবে এত বেশি হয় নাই। আমরা প্রত্যেক দিন গ্রাজুয়ালিভাবে এই জায়গাগুলো যদি একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই আজকের জায়গাটি কিন্তু কাছাকাছি রয়ে গেছে। সুতরাং এই জায়গাটিও একটি কনফিউশন আমাদের দিচ্ছে। জায়গাটিকে একটু যদি আমরা দেখার চেষ্টা করি, এই জায়গাটি এই দুটি বার আমাদের এখন কনফিউশন দেখা দিয়েছে। যে পর্যায়ক্রমে ধারাবাহিকতায় ডাউন হয়ে আসতেছিল, আজকে কাছাকাছি হয়ে গেছে, অর্থাৎ হিস্টোগ্রামের বারটি কিন্তু এখানে স্লো হয়ে গেছে, পড়ার যে গতি অনেকটা স্লো হয়ে গেছে। সেই দিক থেকে এখানে আমাদের আরও একটি কনফিউশন রয়ে গেল। এখান থেকে মার্কেটের পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি যদি আগামীকাল এই বারটি আবার সবুজ হয়ে এক স্টেপ বড় হয়। আমরা দিনের কোনো এক সময় দেখেছিলাম এই বারটি কিন্তু সবুজ হয়ে গেছে, অর্থাৎ আমাদেরকে একটা সিগন্যাল সে দিয়েছিল। এখন দেখার বিষয়, যেহেতু এখনও সপ্তাহ 3 দিন বাকি আছে, এই জায়গা থেকেই আবারও এ ধরনের বিহেভ করছে কিনা, এই ধরনের সবুজ বার ক্রিয়েট করে বড় থেকে বড় হয়ে সামনের দিকে যায় কিনা। যদি যাই আলহামদুলিল্লাহ আমরা একটি ভালো মার্কেট দেখতে পারবো। তথাপি আজকের এখনও পর্যন্ত আমরা এই জায়গাটি নেগেটিভ হিসাবে দেখব, এখনও পর্যন্ত নেগেটিভ, তবে কনফিউশন রয়ে গেছে। আশা করি বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন। RSI এর যে জায়গাটি, RSI দেখতে পাচ্ছি আমরা 40-এর উপরে দেখেছিলাম, 40 থেকে 60 স্ট্যান্ডার্ড, আজকে RSI বৃদ্ধি পেয়েছে 44.66। সুতরাং RSI যে কোনো সময় এখান থেকে সামনের দিকে ঘুরে যেতে পারে। তো এখনও পর্যন্ত মন্দের ভালো, 50-এর উপরে ওঠা না পর্যন্ত আমরা স্টেবল হচ্ছে সেটা আমরা বলতে পারছি না। তো RSI মন্দের ভালোর ভিতরে এখনও পর্যন্ত আছে। সো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। সর্বশেষ সামার হিসেবে বলবো, মার্কেটে আমাদের আজকের একটি পরিবর্তন, সন্তোষজনক একটি পরিবর্তন, ভলিউমে বৃদ্ধি পেয়েছে, প্রাইজও বৃদ্ধি পেয়েছে, হিস্টোগ্রাম কনফিউশন বোধ করছে। মার্কেট যে জায়গায় অবস্থান করছে অবস্থানটি আমাদের এত ভালো না, অবস্থানটিও কনফিউশন জোনের মধ্যে অবস্থানটি করছে, কারণ এই ক্যান্ডেলটির গতকালের ক্যান্ডেলের হাইকে যদি অবস্থানটি রাখতে পারতো তার ওপরে, তাহলে আমরা অবস্থানটি ভালো বলতে পারতাম, কিন্তু অবস্থানটিও আমাদের সন্দেহভাজন, অবস্থানটিও এখনও কনফিউশনে রয়ে গেছে। তাই আমাদের বেশ কয়েকটি টুলস, বেশ কয়েকটি অ্যানালাইসিস আমাদের কনফিউশন রয়ে গেছে। এখন এইখান থেকে যদি আগামীকাল মার্কেট পজিটিভ রেখে এই লেভেলটি ভেঙে ওপরে উঠতে পারে, আজকের ক্যান্ডেলের উপরে যদি আগামীকাল ক্লোজ রাখতে পারে, তাহলে আমাদের যে জড়তা, যে কনফিউশন আমরা বোধ করছি সেটা আমরা রিকভারি করতে পারবো। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখার বিষয় আগামীকাল কী ধরনের মার্কেট বিহেভ করছে। তাই সতর্কতা অবলম্বন করবেন, নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, টেকনিকে ট্রেড করতে হবে। চলুন আমরা আমাদের আজকের আকর্ষণীয় যে 5টি শেয়ার আমার কাছে ভালো মনে হয়েছে আপনাদের সামনে উপস্থাপন করছি। শেয়ারগুলোকে আপনাদের দৃষ্টিতে রাখবেন, জেনে বুঝে বিনিয়োগ করবেন। আজকে 5টি শেয়ার নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আমরা দেখব ওরিয়ন ইনফিউশন। ওরিয়ন ইনফিউশনটি শেয়ারটির অনেক বড় একটি পতনের পরে আমরা ভালো একটি অবস্থান ক্রিয়েট করতে দেখছি। এখান থেকে সে চ্যানেল পরিবর্তন করছে দেখতে পাচ্ছি। আমরা এই চ্যানেলটি যদি আঁকি তাহলে চ্যানেল পরিবর্তন করছে, এবং গতকাল আমরা দেখেছিলাম সে তার মুভিং অ্যাভারেজকে ভেদ করে ওপরে উঠে গেছে। তার আগে দিয়ে একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো এই 3 দিনের ক্যান্ডেলের যে গতিবিধি, প্রাইস অ্যাকশনের যে স্পিড, সেখানে দেখা যাচ্ছে যে এখানে
মুভমেন্ট একটি ভালোর দিকে যাচ্ছে এবং তার অবস্থানটি চমৎকার একটি অবস্থানের দিকে যাচ্ছে। তো আজকেরও ক্যান্ডেলটি মুভিং অ্যাভারেজের উপরে করছে, দিন শেষে আমরা দেখতে পাচ্ছি ভালো একটি ক্যান্ডেল ক্রিয়েট করছে। এ ধরনের ক্যান্ডেলের পরের দিনও পজিটিভ থাকার পসিবিলিটি থেকে যায়। এখন তার নিকটতম যদি রেজিস্ট্যান্স দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 397-98 প্লাস মাইনাস এই এলাকাটি যদি ভেঙে বেরোতে পারে তাহলে সেটি বড় বাধা অতিক্রম করবে। আর যদি কেউ এন্ট্রি পয়েন্ট করতে চাই, নিতে চাই, তাহলে আমরা 361 টাকা এই লেভেলের এই ক্যান্ডেলটি আমরা দেখব, স্টপ লস হিসেবে দেখব এবং চয়েস লিস্টে আমাদের রাখতে পারি। যদি এই লেভেলটি রেজিস্ট্যান্স লেভেলটি যদি ভেঙে বেরোতে পারে, 397-98 ভেঙে বেরোতে পারে, তাহলে শেয়ারটি 510 টাকা 500 টাকা প্লাস করতে পারে। এ ধরনের পসিবিলিটি তার আছে। নেক্সট দেখব আমরা এশিয়াটিক ল্যাব। এশিয়াটিক ল্যাব শেয়ারটি বেশ কিছুদিন যাবত আমরা দেখছিলাম এখানে একটা সাইডওয়েজ জোন করেছিল, তারপর আমরা তাকে সেই জোনটা ভেঙে নিচে চলে এসেছে, তারপরে এসে সে আবার চেস করে উঠে গেছে। আজকে আমরা যে ক্যান্ডেলটি করতে দেখেছি সুপার একটি মারুবুজি ক্যান্ডেল করছে এবং মুভি অ্যাভারেজকে ভেঙে ওপরে উঠে গেছে, অর্থাৎ ক্যান্ডেলটি সুপার, অবস্থানটিও ভালো। সেদিক থেকে এই শেয়ারটির সামনে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি দেখতে পাচ্ছি। তবে এই জায়গাটি দাঁড়িয়ে আছে 54 টাকা 50-60 এই লেভেলটি তাকে ভেঙে বেরোতে হবে। এই জায়গাটি যদি ভেঙে সে বেরোতে পারে তাহলে তার পরবর্তী টার্গেট লেভেল হবে 61 টাকা। এই লেভেলের দিকে 61 টাকা লেভেলের একটি রেজিস্ট্যান্স আছে। তো এই শেয়ারটিও আপনাদের চয়েসে রাখতে পারেন। স্টপ লস যদি দেখি তাহলে আমরা এই লেভেলের 49 টাকা লেভেলের স্টপ লস নির্ধারণ করে শেয়ারটিকে চয়েস লিস্টে রাখা যেতে পারে। শেয়ারটি যদি এই আজকের এই জায়গা থেকে যদি ভেঙে বেরোতে পারে তাহলে এই তার নিকটতম যে রেজিস্ট্যান্স 61-62 টাকা পার করতে পারলে সে হায়ার হাই করবে। শেয়ারটির গতিবিধি আমার কাছে ভালো মনে হচ্ছে। নেক্সট খান ব্রাদার, আপনারা এই শেয়ারটি দেখেছেন বড় আকার একটি পতন ঘটেছে। এই পতনের পরে ছোট্ট একটি মুভমেন্ট আমরা দেখেছিলাম, তারপরে আবারও সে সেই দিকে যাত্রা করছে, নিম্নগামী হয়ে নিচের দিকে আসছে। তবে নিচের দিকে আসার পরও একটি জায়গায় আমার কাছে খুব চমৎকার একটি ডাবল বটম করার একটি প্লেস আমার কাছে দৃষ্টিগোচর হয়েছে, যে জায়গাটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই জোনটি আমি যেটা দেখে রেখেছি, এই জোনটি গত 17 নভেম্বর যেটি লো হয়েছিল, এই লোয়ের নিচে যদি যায় তাহলে সে আবার লোয়ার লো করবে, তা না হলে এই জায়গা থেকে এই লেভেল থেকে তাকে ঘুরে যাওয়ার একটি পসিবিলিটি আছে। হয়তোবা আর একটু নিচে সে আসার সম্ভাবনা তার আছে। যদি আগামীকাল এই জায়গায় বাড়ি খেয়ে উঠে যায় তাহলে শেয়ারটি আবারও সামনে যাওয়ার পসিবিলিটি আছে। তারপরে সে 73 টাকা 74 টাকার এই লেভেলটা ভেঙে যদি যায় তাহলে তার 94-95 টাকা যাওয়ার সম্ভাবনা আছে। সে ধরনের পসিবিলিটি দেখতে পাচ্ছি। যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো ফাইন ফুড। শেয়ারটি চমৎকার একটি আপ ট্রেন্ডের একটি শেয়ার। আমরা দীর্ঘদিন যাবত শেয়ারটির চমৎকার একটি ট্রেন্ড ফলো করছে দেখতে পাচ্ছি। আমরা জানি ট্রেন ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, সেই দিক থেকে এই শেয়ারটি আমাদের একটি বেস্ট ফ্রেন্ড হিসেবে আমরা দেখতে পারি। শেয়ারটি কিন্তু তার লোয়ার লো করে নাই, শেয়ারটি ছোট্ট একটি কারেকশন এখানে দিয়েছিল, দিয়ে আবার সে চমৎকার একটি পরিবর্তন দেখিয়েছে। আজকের সর্বশেষ যে একটি ক্যান্ডেল করেছে, ক্যান্ডেলটিও চমৎকার একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে দিন শেষ করেছে। তো সেদিক থেকে ক্যান্ডেলের অবস্থান চমৎকার। এই শেয়ারটির সামনে যাওয়ারও আরও অনেক জায়গা ফাঁকা আছে আমরা দেখতে পাচ্ছি। শেয়ারটিও আপনাদের চয়েস রাখতে পারেন। তবে এই শেয়ারটির কিন্তু RSI 70-র ওপরে উঠে গেছে। আপনারা জানেন RSIর ওপরেই শেয়ারটির বেশ কিছুদিন যাবৎ মুভমেন্ট থাকে, সেই দিক থেকে শেয়ারটির দিকে দৃষ্টি রাখতে পারেন। তবে শেয়ারটির জন্য আপনাদের স্টপ লস এই RSIর নিচে ধরে রাখবেন। এই শেয়ারটির এ ধরনের শেয়ারের RSIর দিক থেকে বিবেচনা করে এই শেয়ারটিকে চয়েসে রাখা যেতে পারে। সর্বশেষ যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো SPCL শাহবাজার। আপনারা জানেন শেয়ারটির খুবই চমৎকার একটি ট্রেন্ড ধরেছিল। এই ট্রেন্ডটি সে ব্রেকআউটের পরে শেয়ারটি নেমে আসছে। মার্কেটের কারণে প্রেক্ষাপট তাকে পড়ে যেতে বাধ্য করেছে। আমরা দেখেছি বেশ একটু পড়ে গেছে এবং তার যে চমৎকার একটি কারেকশন জোন বলবো এই জায়গাটি ছিল, এই লেভেলটি তার একটি সুপার একটি কারেকশন জোন ছিল। সেই জায়গাটি সে অনার করছে। অনার করে সে আজকে আমরা দেখতে পাচ্ছি একটি বুলিশ হারামি, একটি বেয়ারিশ ক্যান্ডেলের পেটের ভেতরে একটি ছোট্ট বেবি ক্যান্ডেল, এটি খুবই চমৎকার কাজ করে। সেদিক থেকে এই শেয়ারটিও একটি ভালো একটি সিগন্যাল দিয়েছে। আশা করা যে শেয়ারটি এখান থেকে সামনের দিকে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, তাই এটিও আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। যদি মার্কেট সাপোর্ট করে শেয়ারটি এখান থেকে সামনের দিকে যাবে। শেয়ারটির নিকটতম রেজিস্ট্যান্স আমরা সব কিছু ছেড়ে দিয়ে মুভিং অ্যাভারেজের যে ভ্যালু, এটিকে আমরা এখন রেজিস্ট্রেশনে দেখব।
51 টাকা 50 পয়সা লেভেলের 51 টাকা প্লাস মাইনাস এই লেভেলটা যদি ভেঙে বেরোতে পারে তাহলে সে আবারও তার এই 55-56 টাকার লেভেলে যাওয়ার পসিবিলিটি আছে। এখন মার্কেট সাপোর্ট করলে শেয়ারটি সামনে যাওয়ারও পসিবিলিটি আছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যে 5টি শেয়ার আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এটি আমার টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা। এটি কোনো বাই অথবা সেল সিগন্যালের জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করি নাই। অর্থ আপনার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন, তাই আপনাদের মার্কেট আপডেটের সাথে কয়েকটি শেয়ার আমার দৃষ্টিকোণ থেকে টেকনিক্যালি ভালো মনে হয়েছে তাই উপস্থাপন করলাম। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। মার্কেট যদি আমাদের এখান থেকে ঘুরে যায় ম্যাক্সিমাম শেয়ারই পজিটিভের দিকে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই সতর্কতা অবলম্বন করবেন, জেনে বুঝে বিনিয়োগ করবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।